আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের 440 কেজির একটা মজুদ গড়ে তুলেছে, সেই মজুদের ভবিষ্যৎ কি? অ্যাক্সিওস নামে একটা পত্রিকা খবর দিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পরিকল্পনা করছেন যে তিনি এই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো নিয়ে যাবেন। কিন্তু তিনি এগুলো কিভাবে নিয়ে যাবেন, কবে নিয়ে যাবেন, কোন পরিবেশে নিয়ে যাবেন, এটা কি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম নিয়ে যাওয়া? চলুন এ বিষয় নিয়ে আলোচনা করি এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যেতে পারে, কিন্তু এটি নিয়ে যাওয়ার জন্য তারা বেশ খানিকটা সময় অপেক্ষা করবে। কতক্ষণ সময়? যতক্ষণ পর্যন্ত ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তাকে পরাস্ত তারা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত। অর্থাৎ নিরাপদে একটা কমান্ডো অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের একটা দলকে যেতে হবে ইরানের ভেতরে। সেই ইউরেনিয়াম গুলো যেখানে আছে সেখানে যেতে হবে, সেগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে প্যাকেট করতে হবে, তারপরে নিয়ে যেতে হবে। সুতরাং এটা একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু এই কর্মযজ্ঞটা যুক্তরাষ্ট্র কিভাবে সম্পাদন করবে, কতদিন পর সম্পাদন করবে, কতজন মানুষকে নিয়ে এই কাজটি করবে, এ বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা পরিণতি হিসাবে এই কমান্ডো অভিযানের কথাটি এখন আলাপ আলোচনা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই যে 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, 60% সমৃদ্ধ, যাকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়, একটা দুটো নয়, 10টি। সেই ইউরেনিয়াম গুলো কোথায় আছে? ইরানের তরফ থেকে এই যে জুনে 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সঙ্গে, এই যুদ্ধের পরে ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা করেছিল, ফার্দো, নাতানজ এবং ইস্পাহান, সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন ওঠে যে যুক্তরাষ্ট্র কি জানে যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে কোথায় আছে, কিংবা ইরান কি এই তথ্যটা কারো কাছে দিয়েছে, কাউকে প্রকাশ করেছে? ইরান বরং কখনো বলেছে যে এই ইউরেনিয়াম তারা কোথায় রেখেছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য না বললেও ইরান বলেছে যে তাদের যে পারমাণবিক স্থাপনা যেখানে যুক্তরাষ্ট্র বোমা ফেলেছে, কিছু বোমা সেখানে অবিস্ফোরিত রয়ে গেছে। সুতরাং এখন ওইসব জায়গাগুলোতে যাওয়া একটা ঝুঁকির ব্যাপার। এরকম নানা রকম কথা বলা হয়েছে। আবার এক সময় বলা হয়েছে যে রাশিয়া বলেছে যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম গুলো রাশিয়ার কাছে দিয়ে দেওয়া যেতে পারে সমাধানের অংশ হিসেবে। তো আগে যেসব কথাবার্তা বলা হয়েছিল সেগুলো তো এখন আর কোনো কাজে লাগছে না, কারণ একটা নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে এখন ইউরেনিয়াম গুলোর গন্তব্য কি হবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং এই প্রশ্নের মাঝখানে এখন এই যে একটা আলোচনা চলে এলো যে যুক্তরাষ্ট্র ইরানে একটা কমান্ডো অভিযান চালাতে পারে। ভেনেজুয়েলাতে যেমন কমান্ডো অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে, ইরানে একটা কমান্ডো অভিযান চালিয়ে তারা সেই ইউরেনিয়াম গুলোকে নিয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, 2015 সালে একটা চুক্তি হয়েছিল ইরান, অন্যদিকে ছিল যুক্তরাষ্ট্র, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য দেশ, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। তখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এই শর্তে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না, এবং ইরানকে ইউরেনিয়াম কিছুটা বিশুদ্ধ করার অনুমোদন দেওয়া হয়েছিল 6.37%। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বের হয়ে যান। 2019 সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং তারা ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে, যা 90% পর্যন্ত সমৃদ্ধ করা গেলে পারমাণবিক অস্ত্র তৈরি হয়ে যায় বা তৈরি করা যায়। 440 কেজির মজুদ ইরান গড়ে তুলেছে বলে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেছিল। এখন এই ইউরেনিয়ামটাই আবারও আলোচনার মূল বিষয় হয়ে উঠছে বলেই ধারণা করা হচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।